নীলুফার চৌধুরী মনি, গণপরিষদ নির্বাচন বা গণপরিষদ নির্বাচন এখন কেন জরুরি, বা কেন গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার প্রস্তাব আসছে? শোনেন, গণপরিষদ নির্বাচন জরুরি যারা সময় ক্ষেপণ করতে চায় তাদের জন্য এটা দরকার, যে 5 বছরের জন্য কাউকে বসানো, কারো এই যে ম্যান্ডেটটা নেওয়া, হা ভোট না ভোটের এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এটা একটা ষড়যন্ত্রের অংশ। কারণ এটা কখন দরকার পড়ে, যদি সরকারের উপর আমাদের অনাস্থা থাকতো আমরা তাহলে চিন্তা করতাম। তো আমরা তো এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো এটা করার কোনো কারণ থাকতে পারে না। এই সরকার একটা ভোট করবে, ভোট করার পরে যারা নেক্সট রাষ্ট্র পরিচালনায় আসবে তারা সংস্কার যে পর্যন্ত হয়েছে সংস্কারের বিলগুলো পাশ করবে, যা যা চাওয়ার সেটা। কারণ যদি বিএনপি, যেখানে বলা হয় যে বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তো বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে, বিএনপি নিজেই 31 দফা করেছে। সেই 31 দফার সাথে কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই 31 দফাকে টাচ করে যায় যত রকম সংস্কার আছে সবগুলোই। তো আমরা তো নিজে থেকে, এটা তো আমাদেরকে উদ্বুদ্ধ করে নেই, এটা বিএনপি তার অ্যালায়েন্স দলগুলোকে নিয়ে সব দলকে কিন্তু এখানে আপনার গুরুত্ব দিয়েছে। তারা সবাই মিলে ঠিকঠাক করে আপনার 2.5 বছর 2 বছর আগে এটা কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা গিয়েছে। তো সেইখানে বিএনপি তো বলেছে যে সংস্কারগুলো এটা করব, এটা করব, এটা করব, এটার সাথে যারা যেটা রিলেটেড সেগুলো করবে। তাহলে তো এখানে গণভোট বলেন যেটাই বলেন এটার তো দরকার পড়ে না। গণভোট কখন দরকার পড়ে, যখন একটা জিনিস নিয়ে আমি নির্বাচন দিতে চাই না, আমি এই সরকারকে নিয়ে এতদিন থাকতে চাই, এই সরকারকেই আমার চাই, এই টাইপের কথা হলে। এই টাইপের কথা তো কোনো দল বলে না। যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম যে জাপানে ওই কথাটা বলেছে, এর মধ্যে যে নুরুরা যে বসেছিলেন তারা তো ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে প্রায় 30টার মতো দল কিন্তু পক্ষে বলেছে ভোট ডিসেম্বরের মধ্যে চান। তাহলে সেটা 29টা দল যদি এরকম বলে থাকে তাহলে উনি কিভাবে এই কথাটা বললেন? তো এই কথাটা যদি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটা দেশ, এই দলরাই যদি বলে ম্যাক্সিমাম দলগুলো যে ভোট চাই, তাহলে তো আর গণভোটের প্রয়োজন পড়ে না। তাহলে তো গণভোটটা কেন হবে, কি কারণে গণভোট হতে হবে? যে এইটা ভোটের লোকরা, ভোটের নেতারা, জনগণের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা এটা পারবে না, এটা সমস্ত প্রতিনিধির মাধ্যমে সরাসরি ভোট আসতে হবে কেন? এটার প্রয়োজন যদি পড়তো, রাষ্ট্র যদি খুব সিরিয়াস অবস্থায় থাকতো, সবগুলো দল দেখেন ইতিমধ্যে 2-3 বার অধিকবার আপনার জাতীয় ঐক্যমতে এক হয়েছে। ভারত যখন অনেক কিছু করলো এই দেশে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করলো, তখন কিন্তু সবগুলো দলকে সরকার ডাকার সাথে সাথে গিয়ে কিন্তু তারা বুঝারও প্রয়োজন বোধ করে নাই। তারা কিন্তু অকপটে বলে আসছে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্বের লক্ষ্যে সবাই এক হয়ে কাজ করতে চাই, এই ব্যাপারে সরকারকে আমরা সহযোগিতা করব। আবার এই যে এর মধ্যে যে জাতীয় ঐক্যের ডাক দিলেন, তখনও কিন্তু সব দল এখানে বললেন যে কারা কীভাবে নির্বাচন চায়, কারা কীভাবে চায় না চায়। তো তারপরে তাহলে আপনার গণভোট তো এখানে অকেজো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।